পরে ব্রেক যে ধরছি, আমার পিছনের চাকা স্লিপ খায় রানিং ওই হাইওয়ে রোডে চাকা ঘুরা মানে উল্টো হয়ে গেছে গা। অন্যদিকে আমি যাইতেছিলাম কি ওদিকে সোজা, আমার গাড়ি ঘুরা পিছনের দিকে হয়ে গেছে গা। মহিলা আর কি বাচ্চা, আমাদের দিকে বাচ্চারা কাইন্দে দিচ্ছে, ঠিক আছে। তার জন্য কি অবস্থা হৃদয় ভাই? এই তো আলহামদুলিল্লাহ ভাই, কি অবস্থা? আল্লাহ রাখছে ভালো ভাই। তো আমি আপনার জীবন কাহিনী শুনতে যাচ্ছি, আপনি কি আমাদের আমাদের যে দর্শকগুলো আছে তাদেরকে আপনার জীবন কাহিনী শোনাতে চান? অবশ্যই, কেন? তো ভাই আপনার পরিচয়টা আগে শুনি। আমার নাম হলো আজিজুল আহমেদ হৃদয়, ঠিক আছে। আমার বাড়ি হলো বরিশাল বান্টারিয়া থানা। আমি ঢাকা আছি প্রায় 10 থেকে 15 বছরই ধরেন ঢাকাতেই আছি। তো তো আপনার ড্রাইভিং জগতে আসা কত বছর হয়েছে? ড্রাইভিং জগতে ভাই প্রায় 4 থেকে 5 বছর, ঠিক আছে। লাইসেন্স একবার শেষ হয়েছে, রিনিউ করতে দিছি। তো ধরেন 5 বছরই আমার ড্রাইভিং লাইসেন্স। তো এত পেশা থাকতে ড্রাইভিং লাইনে আপনি যে আসলেন, এটার কারণটা কি? এটা একটা হলো ভাই শখ। যেরকম আমার যখন আমি মাদ্রাসায় পড়তাম, অনেক ছোট, তখন 10 থেকে 12 বছর আমার বয়স, তখন আমি মাদ্রাসা পড়তাম। তো পড়াকালীন যখন আমি ওই মাদ্রাসায় বসে আর কি প্রাইভেট কার আমাদের দরজার সামনে দিয়ে যখন যাইতো, ওইগুলো আমি দেখতাম, তখন আমার ভালো লাগতো ওইগুলা দেখা। তার ভিতরে আবার আমার আব্বু কি এই মানে প্রাইভেট কারই আর কি চাকরি করতো, এই লাইনেই জব করতো। তো যখন আর কি বাসায় গেছি একদিন মাদ্রাসা থেকে, তখন আর কি আব্বু ওই প্রাইভেট কার নিয়ে আসছে। প্রাইভেট কারটা নিয়ে আসার পরে ওইটা দেখি আমি। দেখার পরে তো মানে আমার ভিতরে যে একটা শখ আসছিল, ওইটা দেখে মানে পুরাই আমি টাসকি খেয়ে গেছি, অবাক হয়ে গেছি। তখন আর কি আব্বু আমাদের উড়াই একটু এলাকার ভিতরে ঘোরা দিল, মানে চড়াইলো। তখন থেকে আর কি ওইটা পুরাটাই মাথায় ঢুকে গেছে যে ওইটাই আমার চালাইতে হইব। তো আবার ওই আমাদের ছুটি শেষ হয়ে গেছে, মাদ্রাসার যে ছুটিটা দিত ওই ছুটিটা শেষ হয়ে গেছে, আমরা মাদ্রাসায় চলে গেছি। মাদ্রাসায় চলে যাওয়ার পরে অনেক দিন পরে আর কি ওই মাদ্রাসা আর কি শয়তানে ধরছে যে আর ওইটা হইব না, ঠিক আছে, এখন ওইটাই করতে হইব আমার। তখন আমার বয়স কত 14-15 বয়স এরকম আমার। তো আমরা কি করলাম, মাদ্রাসা ছিল 3 তলা। 3 তলা মাদ্রাসা থেকে ছাদ থেকে মানে নিচে বালু আছিল, বালু ফেলানো, ওই ছাদ থেকে লাফ দিয়ে আমরা কি নিচে 3 জন ছিলাম, নিচে লাফ দিয়ে পড়ে আমরা 3 জনের মতো চলে গেছি। তো আমার খুঁজে পাইছে 1.5 দিন, 2 দিনের মাথায় আমার এক চাচা আমারে খুঁজে পাইছে। যখন আমারে অনেক 2 দিন ধরে খুঁজে পাইতেছে না, তো লোকজনে কি জানাজানি হয়ে যাইতেছে না সাব্বির ভাই, তখন তো এক চাচারে আর কি কইছে যেরকম আমার ছেলে তো পাইতাছি না, যেভাবে খোঁজ লাগা। তা আমার ওই কাকা আর কি আমারে পাইছে। আমি র্যাকেট খেলতেছি, আপনার ধরো আমাদের ওই মাদ্রাসার থেকে অনেক দূরে, প্রায় 2-3 কিলো দূরে একটা মাদ্রাসা এই আপনার খেলার মাঠ আছে, ওইটার ভিতরে যায় আমরা আর কি পোলাবান মিলা র্যাকেট ম্যাকেট খেলতেছি, আর ভিতরেই কাকায়। তাহলে এইভাবে আপনি গাড়ি চালানোর প্রতি আগ্রহ হয়েছে? গাড়ি চালানো শিখলেন কোথা থেকে? বলতেছি যেরকম দেখা যায় আপনার ওই পাওয়ার পরে মা তো নিচে, আপনার আব্বু আম্মু সবার কাছেই আমারে নিচে নেওয়ার পরে তারপর জিজ্ঞেস করছে যে আমি কি করবি। আর আমি তো বলতেছি যে আর কি আমি পড়াশোনা করবো না, এখন একটা আমার কাজ করবো, আমি গাড়ি চালান শিখবো। আর আব্বু বলতেছে যে না তোর বয়স হয় না, ঠিক আছে, এখন তোর গাড়ি চালান তুই শিখতেও পারবি না, তোর লাইসেন্সও হবে না, ঠিক আছে, এখন তোর হবে না। তারপরে অনেক কষ্ট মষ্ট করে তোমার যে অন্য আর একটা কাজে ঢুকছি, প্রায় 1-1.5 বছর 2 বছর মানে ওই আবিজবি কাজ এইগুলা করছি। করার পরে তখন আর কি আব্বু ড্রাইভিংটা শিখাইছে, লাইসেন্স আব্বু করাই দিছে। তখনও আপনার বয়স হয় নাই, তখন আপনার কত 17-18 বয়স, ঠিক আছে। ওই তখন থেকে আর কি আমার 2019 সালে লাইসেন্স করা। তাহলে আপনার এত গাড়ি সেক্টর থাকতে আপনার প্রাইভেট কারের যে সেক্টরটা এটা বাইসা নিছেন, কারণটা কি? এটার কি কোনো কারণ আছে? এইটা কারণ বলতে কিছুই নাই, ঠিক আছে। আসলে যে কথা আছে না যে আগের মানুষ যেরকম করবে পিছনের মানুষ তো ওইরকমই করবে। তো এখন দেখা যায় কি আমাদের বাপ চাচারা, ঠিক আছে, সবাই মানে এই লাইনটার ভিতরেই আছে। তো দেখা যায় কি একজন
ব্যারিস্টারের পোলা কিন্তু একজন ব্যারিস্টারই হয়, ঠিক আছে। আমরা ওই রকম যে ড্রাইভারের পোলার সামর্থ্য আর কতটুকুই আছে, ড্রাইভারই হইব। তো আমরা এই মানে ওই এর পর থেকে আর কি ড্রাইভার। যেরকম আমার আব্বু একটা ড্রাইভার, সে আমার কোনো একটা ভালো কাজ দিতে পারবে, কোনো একটা ভালো চাকরি দিতে পারবে, কোনো কিছুই না। তাহলে আমার কি করার আছে, যেহেতু এইটাই এখন আমার বাইছে নিতে হবে। তো আপনার এই গাড়ির জগতে আসার পরে কোনো কি এমনও সময় গেছে ভাই, কোনো কোনো করুণ কাহিনী আছে আপনার সাথে ঘটে যাওয়া, কোনো দুঃখের ঘটনা বা ভয়ঙ্কর? আমার এই 5 বছর ড্রাইভিং লাইসেন্স মানে এই যে ড্রাইভের বয়সে আপনার তখন আর কি অল্প দিনই হয়েছে, আমি যখন এই গাড়িটায় জব করতেছি, ডিউটি তোমার 5-6 মাস এরকম হলো। তখন আমার আপু আছে, যে আমার ম্যাডামের মেয়ে, ঠিক আছে, এলো ডাক্তার, নোয়াখালী চাকরি করে। তো ওই ম্যাডাম রে নিয়ে, ঠিক আছে, তখন আমি নোয়াখালীর উদ্দেশ্যে রওনা দিছি। তেমন কিছু না, আবার অনেক কিছু। 1 সেকেন্ডের কথা আছে না, 1 সেকেন্ডের জন্য অনেক কিছু। তো আমি তখন আপনার এই যে সাইনবোর্ড মদনপুর পার হয়ে, ঠিক আছে, টানতেছি, তখন আমার গাড়ির টার্ন কত 100-120-এ, ফাঁকা রাস্তা, আমি তো টানতেছি। তো আস্তে আস্তে আমি সব দিক দিয়ে দেখে হইনি চালাইতেছিলাম। এর ভিতরে ওই যে রাস্তায় যাইতে কাটা বাজে, যে ইউটার্ন গুলা, ওই ইউটার্নের ভিতরে একটা প্রাইভেট ওই যে তোমার পিক আপ, ঠিক আছে, পিক আপ খাড়ায় রয়েছে, সোজা একটা রাস্তা গেছে, মানে ওর কথা হইলো রাস্তাটা পার হয়ে ওদিকে যাইব। তো ওরে আমি দূর থেকে ফলো করে আমি ডিপারও দিছি, হরেনও দিতে আসছি, জানি ও ঠিক থাকে, যেন টানটা না দেয়। আমি ওরে অনেকক্ষণ দেওয়ার পরে ও আর ডাইনে বায়ে খেয়াল করে নাই। কারণ কি, ওর পাশে আবার ওর স্ত্রী ছিল, বাচ্চা ছিল, হয়তো তাদের সাথে কথা বলতে কারণে আমার আর খেয়াল করে নাই। আমার তো হাইক্স গাড়ি, আমি তো টানতেছি, পিছনে লোকজন বসা, ম্যাডামের মায় বসা, স্যারে বসা, ঠিক আছে, আরো অনেকজন। তো আমি যখন ওর কাছাকাছি আইছি, হেয়ার ভিতরে পিক আপটা টান দিছি। পিক আপটা যে টান দিছে, তো মানে কি কমু, আমার সামনের যে হাইক্সের যে লুকিং গ্লাসটা একটুর জন্য মানে ওর পিছনের ওই সাইডটা বাজে নাই। আমার মানে গাড়ি একবারে ব্রেক যে ধরছি, আমার পিছনের চাকা স্লিপ খেয়ে রানিং ওই হাইওয়ে রোডে চাকা ঘুরা মানে উল্টো হয়ে গেছে। অন্যদিকে আমি যাইতেছিলাম কি ওদিকে সোজা, আমার গাড়ি ঘুরা পিছনের দিকে হয়ে গেছে। লাস্টে ওই পিক আপের পিছনে টান দিস, যেহেতু গাড়ি ঘুরেই গেছে, ওই পিক আপ তো টান দিচ্ছে, আমার এই অবস্থা দেখে ও তো দিছে টান। এর ভিতরে আবার 2-3টা হুন্ডাও কি আমার দেখছে যে এই কাহিনীগুলা ফাউল হওয়ার, হুন্ডাও টান দিছে, আমিও ঘুরে টান দিছি। লাস্টে যায় আর এই থামাইয়া, মানে আমার লগে তো আরো লোকজন আসছিল, এরা তো মানে বকাবকি করতেছে, আমি বলতেছি যে বকাবকি করে না, আগে দেখে ব্যাপারটা কি হচ্ছে। যে দেখি যে হ্যাঁ মহিলা আর কি বাচ্চা, আমাদের দেখে বাচ্চারা কাইন্দেই দিচ্ছে, ঠিক আছে। তার জন্য আর বলছে থাক, দেখ বাদ দেন। এর ভিতরে আবার ম্যাডাম বলতেছে আজল কিছু, ম্যাডামের মানে হাইক্সের যে ব্রেকটা যে মারছে না, ম্যাডামের সামনে সিটে বসছে, বয়স্ক লোক ব্যথা পেয়েছে। তো ম্যাডাম বলতেছে থাক আজল বাদ দাও, ঠিক আছে। মানে এই তো আর মজার কোনো ঘটনা আছে আপনার সাথে ঘটে যাওয়া? মজার কি, আমাদের জীবনে দুঃখ ভরা ছাড়া আর কোনো মজার কোনো কাহিনী নাই। জীবনে যদি বেদনার কথা শুনতে চান তাহলে বহুত পাবেন, কিন্তু খুশি আমাদের এই ড্রাইভিং মানে লাইফে আমাদের খুশিরা কাইরে নিচ্ছে। যখন ছোটবেলায় মাদ্রাসায় পড়তাম, তখনই ভাবতাম যে মানে মাদ্রাসা ছাইরা সামনের দিকে যদি যাই তাহলে খুশি, টাকা ইনকাম করবো, খুশি পাবো। কিন্তু আসলে কি, ওই যখন মাদ্রাসায় বসে 10-20 টাকা পাইতাম, ওইটা দিয়ে কিছু কিনা খাইয়া ওই জায়গায় থাকতাম, টাইম টু টাইম খাওয়া, টাইম টু টাইম সব কিছু, ওইটাই ভালো ছিল। আর এইটার ভিতরে টাইম নেই, এই সকাল এখন পর্যন্ত কি নাস্তা করি নাই। আমাদের জীবনে এই যে কোনো সময় আছে যে সকাল থেকে না খাইতে খাইতে আপনার যা দেওয়া যায় দুপুর হয়ে যায়, 2টা, 2:30, 3টা বাজে যায়, তারপর যা দুপুরের ভাত এক লগে খাই। তো আপনার উদ্দেশ্যে কি, আপনার যদি কেউ এই ড্রাইভিং লাইনে আসতে যাচ্ছে, কিন্তু তাদের উদ্দেশ্যে কিছু বলতে চান আপনি? তাদের উদ্দেশ্যে আমার একটাই কথা, যে আপনারা যারাই এই ড্রাইভিং মানে পেশায় আসবেন না কেন, তো যাদের আর্থিক
অবস্থা যাগো ভালো আছে তারা আসলে এটাকে দেখা যায় 10-15 হাজার 20 হাজার টাকা বেতন আসলেও কি তারা চাকরি করলে তাদের পোষাবে, তাদের আর্থিক অবস্থা ভালো। আর যাদের আর্থিক অবস্থা ভালো না ভাই, ঠিক আছে, হুম। তারা এই ড্রাইভিং লাইন মানে এই পেশায় আইসা ভাই তাদের হয়তো এই প্রাইভেট আমি চালাই যেহেতু প্রাইভেট, যদি অন্য কেউ আমার দেয় ধরেন স্যালারি 20 হাজার, অন্য কেউ যদি 30 হাজার দেয়, তার যদি পোষায় সে করতে পারে, আমার তাতে কোনো আপত্তি নেই, ঠিক আছে। এটা হলো ভাই।